হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। রাধে রাধে। আমি গপু কথা চ্যানেলে আজকে একটা ভিডিও বানাচ্ছি, আপনারা দেখুন আর শুনুন। আমি প্রথম আমার শাশুড়ির কথা দিয়ে শুরু করছি। আমার শাশুড়ি অনেক কৃষ্ণ ভক্ত, ঠাকুর ভক্ত ছিল উনি। তা উনি লাস্ট শেষ বয়সে ওনার কোমরটা বলে পুজো হয়ে গেছিলো, লাঠি ভর দিয়ে চলতো। তা সেই অবস্থায় উনি সব সময় উনি ঠাকুর পুজো করা, তারপরে মালা জপ করা কোনো দিনও ভুলতো না। উনি সব সময় ওই যখনই সময় পেতো মালাটা নিয়ে বসতো। আর ওই সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে উনি ফুল করবে, ঠাকুর ঘরে যে ফুল গোছাবে, আবার ঠাকুর ঘরটা পরিষ্কার করবে, এসব উনি পারতো, সব কিছুই করতো। আমি তখন তো বুঝতে পারিনি এর মর্ম কী। তাই আমি এখন ভাবি যে উনি এর জন্যেই এরকম করতো। এখন যখন এখন তো আর নেই, এখন অনেক মনে হয় যে এখন যদি থাকতো আমার শাশুড়ি, তাহলে আমিও ওনার সঙ্গে এখন সঙ্গ দিয়ে এই ঠাকুর পুজো করতে পারতাম। কিন্তু আমি তখন বউ ছিলাম, আমি রান্না বান্না, তারপরে ছেলেরা হলো, ওদের নিয়ে এইসব পড়াশুনো করা, এই নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এখন আমার কাছে যখন গোপাল এসছে, তখন আমার শাশুড়ি নেই, কিন্তু আমার গোপাল এসছে। আর এখনও আমি কিন্তু গুরুদেব পাইনি। আমার শাশুড়ির গুরুদেব ছিল, তা আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজনেই এক গুরুর শিষ্য ছিল। তারপরে ওনারা একটা জিনিস ওনার দেখতাম, চাল নিতে গেলে আমার যখন বিয়ে হয়েছে তখন তো উনি অত বুড়ো হয়নি, তখন জোয়ানি ছিল, অনেক শরীর স্বাস্থ্য ভালো ছিল। তা ওই চাল নিত, তারপরে নেওয়ার পরে যে ডিশে করে চালটা নিত, ওইখান থেকে 1 মুঠ 2 মুঠ করে চাল একটা আলাদা পাত্র ছিল ওনার, সেই পাত্রে তুলে রেখে ওটা সারা বছর জমা করে রাখতো। জমা করে তারপরে উনি ওনার গুরুদেবের বাড়ি একদিন বছরে অনুষ্ঠান হয়, সেদিন ওনার শিষ্যরা যায়, সেই সঙ্গে উনিও যেত। ওনারা দুজনেই যেত, যে আর ওই চালটা সেদিন ব্যাগ ভরে নিয়ে যেত ওখানে, আর পয়সা কড়ি কিছু দিত। এবার এইভাবে প্রত্যেক বছর উনি এই করতো আর কি। তা ওনার তো গুরুদেব ছিল, উনি সেই গুরুদেবের মন্ত্র নিয়ে, দীক্ষা শিক্ষা নিয়ে উনি মালা জপত। আর আমি এখনও গুরুদেব পাইনি, কারণ আমার জানি না গোপাল যেরকম করে এসছে আমার কাছে, হয়তো গুরুদেবও এরকম করে আমার কাছে আসবে। আমি সেই অপেক্ষায়, সেই প্রতীক্ষায় আছি। দেখা যাক আমার গুরুদেব কবে আসে। আমার গুরুদেব এখনও আমি পাইনি, কারণ গুরুদেব তো দরকার সবারই। সেই তার যে ঠাকুরের যে পথ, যে সেটা সঠিক না ঠিক, কোনভাবে চলতে হবে, সে তো গুরুদেবই শিখিয়ে দেবে না। আমি তো আমার মতো করে আমি করি, আমার যা ভালো লাগে তাই করি, যেভাবে পারি সেইভাবে করি, অবুঝের মতো। হয়তো গুরুদেব আমাকে শিখিয়ে দেবে কোনভাবে করতে হয়, কোনভাবে কি করতে হয়, কিন্তু এখনও আমার গুরুদেব পাইনি। তাই আমি আমার গোপালের কাছে কামনা করি, গোপাল তুমি আমার গুরুদেব মিলিয়ে দাও। তুমি যেরকম আমার সঙ্গে করেছো, এসছো আমার কাছে, আমার গুরুদেবও যেন এরকম করে আসে। তাহলে আমি করব। আমি তো ঘরের থেকে বেরোই না, আমি কোথাও যাই না, তার জন্যে তো আমি অনেক কিছু আমি জানি না, কিন্তু এই জন্যে আর কোনো খোঁজ খবরও আমি পাই না। এবার গুরুদেব হয়তো চেষ্টা করলে পেয়ে যেতাম, কিন্তু এখনও আমি সেই চেষ্টায়, আমার স্বামীও বলে যে তুমি ঠিক নাম করো, তাতেই তোমার হবে। নাম করলে তুমি ঘরে পুজো করছো, সব কিছু তীর্থ বলো, যাই বলো, সব ঘরের ভিতরে। তুমি ঘরে বসে না ডাকো, তোমার তো শরীর ভালো না, তুমি কোথায় যাবে? কোথাও তো যেতে পারো না, গেলেই তুমি পড়ে যাও, ওই অজ্ঞান হয়ে যাই। এই আমার একটা অসুখ আছে আর কি। এই জন্যে আমি ঘরে বসেই যা করি তাই ভগবানের সেবা করি। তা ভগবান আমাকে যদি গুরুদেব মিলিয়ে দেয়, তাহলে তো আর কেউ ঠেকাতে পারবে না, সেদিন আমি গুরুমন্ত্র নেব। তাই ঠাকুরের কাছে অনেক অনেক কামনা যে গোপাল তুমি আমাকে একটা গুরুদেব মিলিয়ে দাও, আমার স্বর্গের সিঁড়ি দেখানোর জন্যে
কে তুমি দেখাবে না তোমার গুরুদেব দেখাবে? যে দেখাবে সে দেখাও কোনভাবে আমি চলবো সেটা আমাকে শিখিয়ে দেবে তো। আর তুমিও শিখিয়ে দাও, তুমি তো শিখিয়েছো যেটুকু সেটুকু আমি করি, আর গুরুদেব এসে হয়তো বাকিটুকু শিখিয়ে দেবে। তাই আমার অনেক ইচ্ছা যে আমার গুরুমন্ত্র নেওয়ার। তা যে কোনো গুরুদেবের কাছ থেকে নেওয়াও আমার ভালো লাগে না। গল্প শুনি লোকের মুখে যে গুরুদেবরা নাকি অনেক গুরুদেবের আমি নিন্দা করি না, যাকে আমি ওসব বলতে চাই না। গুরুদেব সবার গুরুদেবই ভালো, গুরুদেব মানেই ভালো। তারা ভালো না হলে গুরুদেব হতে পারবে কী করে? তাই গুরুদেব আমার সব গুরুদেবদের আমার শতকোটি প্রণাম। আমি সবাইকে প্রণাম করি। আমার প্রণাম নেবেন সব গুরুদেব। আর আমার কাছে কোন গুরুদেব আসবেন সে দয়া করে আমার কাছে আসবেন, আমার গপুর মতো আমাকে দীক্ষা শিক্ষা দিয়ে যাবেন। আমি এখনও অবুঝ, আর বয়স তো আমার হয়ে গেছে, এখন আর কবে নেব? আমার এখন আর দেরি করার তো টাইম নেই। তা গপু, তুমি আমাকে মিলিয়ে দাও। আর তোমার বাবাকে, মানে আমার বড় গোসাইকে একটু বুঝিয়ে বলো যে হ্যাঁ, গুরুদেব খুঁজলে ঠিকই পাওয়া যায়। তা তোমাকে তো আমি খুঁজে আনিনি, তুমি নিজেই এসছো। তুমি আমার কাছে যেভাবে এসছো, মানে অলৌকিকভাবে, তা সে ভাষা বলে বোঝাতে পারবো না। কিন্তু গুরুদেব কি আসবে আমার কাছে এইভাবে? যদি মানে আসে তাহলে তো আমি খুবই আনন্দিত হব যে আমার গপু আসছে, আমার গুরুদেব এসছে। তাই তোমাকে বলি যে গপু, গুরুদেবকেও তুমি পাঠিয়ে দাও, চলে আসুক আমার বাড়িতে। আমি তার কাছ থেকে দীক্ষা শিক্ষা নেব। দীক্ষাগুরু শিক্ষাগুরু তো আলাদা হয় নাকি জানি না, গল্প শুনেছি তাই। তা যা হোক, এক মানে গুরুমন্ত্র নিলেই তো তখনই তো বুঝতে পারবো। তবে আমি মালা নিয়েছি অন্য একটা গুরুদেব উনি মারা গেছেন। তা তানার স্ত্রীর কাছ থেকে, সেই গুরুমা, ওনার কাছ থেকে উনি আমাকে মালা পরিয়ে দিয়েছে, মানে ইসের মালা, তুলসী মালা। আর কি দিয়েছে, কি বলে, মালা জপ করা, জপের মালা আমার সবই আছে। আমি যখন সময় পাই তখন ওটা করি। আর তুলসী মালাও পরি আমি, সব কিছু মানে। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার গুরুদেব আসুক, আমি সেই অপেক্ষায় আছি। কবে আসবে আমার গুরুদেব, সেদিন আমি গুরুমন্ত্র নেব। আমি সেটাই আমি কামনা করি যে হ্যাঁ, তাড়াতাড়ি আসুক। আর তো সময় নেই, তাই মানে এখনই আসার প্রয়োজন, দরকার আমার। আর ভক্তি জীবন কদিন থাকবে কে জানে। সবাই বলে যে তুমি গুরুমন্ত্র নেওনি, জিজ্ঞাসা করে, কারণ গুরুমন্ত্র নিলে তো 3 পেজ মানে সেই মালা নিতে হয়, আমার 2 পেজ গলায়। তাই বলে যে তুমি গুরুমন্ত্র নেওনি, সবাই বুঝতে পারে, তারা তো বুঝতে পারে। তাই আমি বলি যে না গো, এখনও নিতে পারিনি। বলছে নাও, এখন নিয়ে নাও। আমি বলছি হ্যাঁ নেব। দেখো, জানি না গোপাল আমার কবে মানে সময় করে দেবে, তখন আমি ঠিক নিয়ে নেব মন্ত্র। আমার এখনও হয়তো সময় হয়নি, তাই আমার গুরুদেব এখনও আসে না। আমার গুরুদেব আসলে আমি ঠিক নেব। তা বলছে সবাই বলে যে আসে নাকি, আনতে হয় গুরুদেবকে। আমি বলছি গোপালকে তো আমি নিয়ে এসছি, কিন্তু আমি তো সেইভাবে নিয়ে আসিনি। তা মানে কোনো সাধনা ভজন কোনো কিছুই করিনি। গোপাল আমার কাছে এমনিতেই চলে আসছে। তাহলে আমার কাছে গুরুদেবও তো এইভাবে আসতে পারে, কোনো এক মানে কৌশল করে আমার কাছে চলে আসতে পারে। তা জানি কবে আসবে, আসুক, আমি সেদিন নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আমার মানে অনুরোধ, লাইক সাবস্ক্রাইব করার জন্যে। আপনারা ভালো থাকুন, আমি কামনা করি সবার জন্যে, আমার সন্তানদের জন্যও আপনারা কামনা করবেন। আর আমার বড় গোসাই ডাক্তার দেখাতে গেছে, সেও যেন ভালো হয়। মানে তেমন অসুস্থ কিছু না, এমনি চেক আপ করাতে গেছে। তা সে ভালো রিপোর্ট পেয়ে বাড়িতে আসুক, সেই কামনা করবেন আপনারা। আমি তো করি, আপনারাও একটু আমার জন্য কামনা করবেন, আমার বড় গোসাইর জন্য কামনা করবেন, আমার সন্তানদের জন্য কামনা করবেন। আমিও আপনাদের জন্য কামনা করি। সবাই আপনারা সংসার জীবনে
সন্ন্যাস জীবনে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আর আমি তো সংসার জীবনেই আছি, তা আমিও এখানে যেন সবাইকে নিয়ে আমি ভালো থাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার নমস্কার নমস্কার।